বিলাইয়ের চোখে যখন লাইট পড়ে চোখ কি করে? কিন্তু মানুষের চোখে লাইট পড়লে কিন্তু মানুষের চোখ এবার বুঝতে পারছেন নি? নাইট ভিশন ক্যামেরা এই লাইট যে ছোট ছোট জ্বলে আমরা দেখি কি দিয়ে? জোরে বলেন না। এই চোখের অংশটা অনেক বড় কিন্তু আমরা সবটা দিয়ে দেখি না, সাদা দিয়ে দেখি না, কালো দিয়ে দেখি না। ওই মাঝখানে একটা যেটাকে আপনারা মনি বলেন, ওই ছোট্ট আল্লাহর কুদরতটা দেখেন। জিনিসটা ছোট্ট কিন্তু দেখতেছেন পুরো পৃথিবী। সুবহানাল্লাহ কয় না? আরো জোরে কর না। এটা এমনি বুঝতেন না। আজকে ঘরে যাইয়া কিংবা মোবাইল যদি হাতে থাকে একটু ক্যামেরাটা দেখেন। আপনারা কইছি দেখেন না, একটু দেখেন না, ক্যামেরাটা দেখেন, পিছনে দেখেন। এই ক্যামেরার মধ্যে দেখবেন যেটা দিয়ে আপনি ছবি তোলেন এটা একদম ছোট্ট কিন্তু এটার মধ্যে 2-3 লেয়ার আছে। ক্যামেরার মধ্যে 2-3টা লেয়ার আছে। ভালো করে খেয়াল করলে দেখবেন আল্লাহ তাআলা চোখকে দেখার জন্য যে সিস্টেম করেছেন, বিজ্ঞানীরা সেই চোখকে গবেষণা করে। আমরা অন্ধকারে দেখি, একটু জোর বল, আমরা অন্ধকারে দেখি, দাদা অন্ধকারে দেখে, নানা অন্ধকারে দেখে। একটু জোরে জোরে বলতে হবে। দাদা অন্ধকারে দেখে, ডাক্তার অন্ধকারে দেখে, বক্তা অন্ধকারে দেখে, ইমামে অন্ধকারে দেখে, নেতা অন্ধকারে দেখে, ছাগলে অন্ধকারে দেখে, ছাগলে অন্ধকারে দেখে, ইন্দুরে অন্ধকারে দেখে। আরো জোরে বলেন, ইন্দুর অন্ধকারে দেখে, সাপে অন্ধকারে দেখে, বিড়ালে অন্ধকারে দেখে। কেমনে রে? যারা রাত্রে গাড়ি চালান তারা একটু খেয়াল করলেন, দেখলে একটু আওয়াজ দেন। মাঝে মধ্যে যখন শিয়ালের চোখে, কুত্তার চোখে, বিলাইয়ের চোখে যখন লাইট পড়ে চোখ কি করে? জোরে কর না। কিন্তু মানুষের চোখে লাইট পড়লে কিন্তু মানুষের চোখ, জোরে বলেন না, মানুষের চোখ এবার বুঝতে পারছেন নি? নাইট ভিশন ক্যামেরা এই লাইট যে ছোট ছোট জ্বলে। সুবহানাল্লাহ না, সুবহানাল্লাহ রাখা দেন, গড়া যাইয়া কইেন। ওই থিওরি থেকে নাইট ভিশন ক্যামেরা, কারণ সিসি ক্যামেরা যখন প্রথমে আসছে নাইট ভিশন ছিল না, তখন শুধু ডেটা ছিল। গবেষণা করতে 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 নাইট ভিশন, এখন দোকানে যখন লাগান লাইট বন্ধ করে দিল। ভিডিওতে দেখলে সাদা সাদা, আমনে যেমন নাইট ভিশনে সাদা সাদা দেখেন ক্লিয়ার, ছাগলের বাচ্চা রাতের বেলা নাইট ভিশন দিয়া। আর একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ। এবার আওয়াজটা আর ছোট থাকবে না, সবাই চিৎকার দিয়ে বলেন এটা কার কুদরত? আরেকটু ইমানে আওয়াজ দিয়ে বলেন এটা কার কুদরত? যিনি দিনকে রাত, রাতকে দিন বানাইতে পারেন তিনি আমাদেরকে। যিনি মরাকে জিন্দা, জিন্দারে মরা বানাইতে পারেন তিনি কে? যিনি সেকেন্ডের ভিতরে 1000 মাইল ভ্রমণ করাইতে পারেন তিনি কে? যিনি সমস্ত নিয়ামত চাইলে দান করতে পারেন তিনি কে? ওই আল্লাহ আমাদের নবীকে হাবিবুল্লাহ বানিয়েছে। ইসলামে ঝগড়া নাই, শুধু বুঝতে লাগে। কি লাগে? জান্নাতে যেতে গেলে নামাজ, রোজা, হজ, যাকাতের দরকার আছে না নাই? হজ আল্লাহ কিভাবে দিয়েছেন? মনোযোগ। হজ আল্লাহর পছন্দ। জিব্রাইলকে দিয়ে নবীর কাছে পাঠাইছে, নবী বান্দাদেরকে দিছে। তালেবুল ইলম ভাই যদি থাকেন একটু খেয়াল করবেন, যাকাত আল্লাহর পছন্দ। জিব্রাইলকে দিয়ে নবীর কাছে পাঠাইছে, নবী আল্লাহর বান্দাদের কাছে দিছে। রোজার বেলায় আল্লাহর পছন্দ, রোজা জিব্রাইলকে দিয়ে নবীর কাছে পাঠাইছে, নবী আল্লাহর বান্দাদেরকে দিছে। হজ, রোজা, যাকাত বাকি আছে কি? বাকি আছে কি? এবার নামাজের যখন বেলায় আসলো, জিব্রাইল বলে আল্লাহ আমাকে দাও, আমি দিয়ে আসি। রব বলে যে না, যাকে দিব তাকে নিয়ে আসো। আমি শুনি নাই। হুজুর দোয়া দিচ্ছেন তো? দোয়া দিচ্ছেন তো? হজ আল্লাহ বলে যে দিয়ে আসো, যাকাত দিয়ে আসো, রোজা কই দিয়ে আসো, নামাজ
জিব্রাইল আমার মুস্তাফা নবীকে নিয়ে আসো। শিক্ষিত সমাজের ভাইয়েরা মনের কানটা খুলে দেন। আল্লাহ পাক বলে যে আমার নবীকে নিয়ে আসো। আল্লাহ আনার জন্য তো গাড়ি দরকার, গাড়ি কো? আল্লাহ পাক বলে যে আজকের দিনের জন্য আমি গাড়ি অনেক আগে বানাই রাখছি, জান্নাতে যাইয়া দেখো বোরাক নামের গাড়ি আছে। জিব্রাইলে যাইয়া দেখে বোরাক নামের গাড়ি একটা না, হাজার হাজার। এখন জিব্রাইলে যখন গেছে যাইয়া দেখে হাজার হাজার গাড়ি, লাগবে কয়টা? আর একটু আসতে ভাইয়া, এদিকের আওয়াজটা আমি শুনতেছি, লাগবে কয়টা? জিব্রাইলে বলে আল্লাহ হাজার হাজার গাড়ি নিতে হবে একটা, নিব তো নিব কোনটা? হাজার হাজার আছে, একটা নিব, কোনটা নিব? আল্লাহ পাক বলে যে ভালো করে দেখো, ওই বোরাক নামক গাড়ির ভিতরে একটা বোরাক শুধু কান্না করতেই আছে, যে দিন থেকে আমি বানিয়েছি তাকে, সেই দিন থেকেই কান্না করতে আছে, কান্না করতেই আছে। যেদিন থেকে বোরাক শুনেছে, একদিন আমি আল্লাহ সুযোগ দিব আমার হাবিব বন্ধুকে তার পিঠে আরোহণ করার, সেই দিন থেকে সে কান্না করে করে আমাকে কিচ্ছু বলে না, শুধু কান্না করতেই থাকে, কান্না করতেই থাকে, কান্না করতে থাকে। নবীর উম্মত যারা, তারা একটু মনোযোগ দেন। ঈসা নবী গ্রুপ, মুসা নবী গ্রুপ থাকলে না শুনলেও চলবো, বুঝতে পারি না মনে কথা। যদি দাউদ নবীর উম্মত থাকেন না শুনলেও চলবো। যারা নবী রহমাতুল লিল আলামিনের উম্মত, তারা একটু মনোযোগ দিয়ে বলে মারহাবা। আর একটু চিল্লায় বলেন মারহাবা। উপজেলা চেয়ারম্যান সাহেব আসছে, উপজেলা চেয়ারম্যান সাহেব আসতে বলুন। আল্লাহ আমাদের নবীকে নেওয়ার জন্য জিব্রাইলকে গাড়ি দিয়া পাঠাইতেছে, জিব্রাইলকে পাঠাইতেছে। জিব্রাইল আসছে, আয়েশা দেখে আমাদের নবী, জানেন তো, একটু বলেন না আমাদের নবী। এই শব্দটা একটু মনোযোগ দিবেন, আমাদের নবী। কোন নবী ঘুমাইতেছে জানেননি? আম্মা জান আয়েশা বলে আমার নবীকে আমি ঘুমাইতে দেখিও না, সারা রাত শুধু দাঁড়ায় দাঁড়ায় নফল নামাজ পড়ে, নফল নামাজ পড়ে, নফল নামাজ পড়ে, নফল নামাজ পড়ে। নবীজি এমন ভাবে দাঁড়ায় নফল নামাজ পড়তেন, পা মোবারক, একটু জোরে বলেন পা মোবারক। যেই নবী প্রত্যেকটা দিন রাত্রে নফল নামাজে রাত কাটায়, সেই নবী আজকের দিনে বুঝাইতে আসলে আমি ব্যর্থ হচ্ছে, আমি বুঝাইতে পারতেছি না আপনাদেরকে। যে নবী সারা রাত নফলে কাটাই দেয়, আজকে এত বড় সৌভাগ্যের দিনে সেই নবী। এখান থেকে একটা কথা মনে রাখবেন, আল্লাহ এবং রসুলের ইসলামের প্রত্যেকটা কাজে কোনো না কোনো হিকমত আছে, কোনো না কোনো হিকমত আছে, কোনো না কোনো কারণ আছে, কোনো না কোনো কল্যাণ লুকাই আছে আছে। এটা কোরআন ইসলাম বোঝার জন্য ব্রেনের দরকার নাই, সুন্দর একটা মনের দরকার ভাই, সুন্দর মনের দরকার। সুন্দর মন থাকবে, আল্লাহ দেখবেন যে আপনাকে দয়া করবে করবে। আপনি স্কুলে বলেন, কলেজে বলেন, ভার্সিটি বলেন, ডাজন্ট ম্যাটার। আল্লাহকে খোঁজার জন্য প্রেমের তৃষ্ণা অন্তরে জাগাবেন, আল্লাহ আপনাকে পথ দেখাবেই দেখাবে। আমার আল্লাহ কখনো কাউকে বঞ্চিত করে না, কখনো কাউকে বঞ্চিত করে না। আরে যে আল্লাহ ফেরাউনের মতো বাটফারকে পর্যন্ত দয়া করছে, আমরা গুনাহগার হতে পারি, আমরা তো ফেরাউনের মতো বাটপার নয়, বেয়াদব নয়। তা আমাদের সুযোগ আছে না নাই? সেই নবী আজকে কি করতেছেন? জিব্রাইল ফেরেশতা আয়েশা কই আল্লাহ মামেলা কি? সারা রাত দেখি উনি শুধু, আজকে ঈদের দিনে আয়েশা উনি, আল্লাহ কই তুমি বুঝবা না এটা তো। আল্লাহ তুমি যে নিতে পাঠাইছো মেহমানকে, তো ওনাকে নেওয়ার জন্য তো ডাকতে হবে। ভাইয়া একটু মনোযোগ, ওনাকে নেওয়ার জন্য ডাকতে হবে। আল্লাহ ডাকবো কিভাবে? ডাকে তোর নাম ধরে, ডাকে তোর নাম ধরে, নামটা রেখেছে তো ডাকার জন্য। ও ভাই আব্দুল করিম, ও ভাই আব্দুর রহিম, নাম তো ডাকার জন্য। আল্লাহ আমি কি করব?
রব বলে যে খবরদার, আমি নিজে কখনো আমার নবীকে নাম ধরে ডাকি নাই,